আসসালামু আলাইকুম। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে আমাকে। একটু লাইনটা ঠিক করে নি, শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবে। ওয়ালাইকুম আসসালাম। বাবা, ক্লাস 3-তে কেউ থাকলে ক্লাস 3 ক্লাসটা আজকে হবে না। রাফিউল, রাফিউল। একটু লাইনটা ঠিক করে নি, শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবে। রাফিউল দেখলে চিনবো রে। আচ্ছা, যারা ক্লাসে আছো তারা জয়েন করো। আর কথা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানো, হ্যাঁ? আমরা আজকে সূচকের বিস্তারিত ক্লাসটুকু নিব। সূচক দেখতে পাচ্ছ কিনা জানো। দেখো ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে আমাকে। আসসালামু আলাইকুম। জি ভাই, আমি একটু ক্লাসে ছিলাম, একটু পরে ফোন দিচ্ছি। তোমার ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও, ঝামেলা হয়ে যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। শিমু। আচ্ছা, শোনা যাচ্ছে। আহাদ, রাফিউল, হ্যাঁ চিনতে পারছি। আচ্ছা, আমরা একে একটু মিশাই নিই। অঙ্ক হয়েছিল আমাদের মনে হয় 9 পর্যন্ত। হ্যাঁ, সূচকের 10 থেকে শুরু হবে। তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দাও। ক্লাসটা মানে শেয়ার দিতে পারছি না। যদি সম্ভব হয় তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিতে পারো। আমাদের অঙ্ক 4 থেকে শুরু হয়েছিল, এখানে আমরা আজকে সরি 8-9 পর্যন্ত হয়েছিল। আমরা 10 থেকে শুরু করতে পারি। দেখো, যদি 10 থেকে শুরু করি তাহলে 10 নম্বর অঙ্কটা তুলে নাও। ওয়ালাইকুম আসসালাম মারুফ সাহেব। আবার ক্লাস হবে 6 এর জন্য। ক্লাস 3 যারা আছে তারা বের হয়ে যেতে পারো। অনুসরণী 4.1। হ্যাঁ,
ক্লাস 3 ক্লাস করার দরকার নাই আপাতত। 10 নম্বর অঙ্ক যেটা আছে দেখো, 10 নম্বর 9 পর্যন্ত হয়েছিল, 10 থেকে শুরু করব। 2 টু পি প্লাস 1 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 এর পাওয়ার p প্লাস কিউ ইন্টু 6 এর পাওয়ার p। এটা প্রমাণ করতে হবে, এটা সমান হাফ লেফট হ্যান্ড সাইড, এখানেই লিখে নিলাম। ডিভাইডেড এখানে হচ্ছে 3 পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6 এর পাওয়ার 2p প্লাস হচ্ছে 2 ইন্টু 10 এর পাওয়ার p ইন্টু হচ্ছে 15 কিউ। দেখো একটু দেখে নাও কষ্ট করে। ক্লাস 3 যারা আছো তারা আপাতত ক্লাস করার আজকে দরকার নাই, এটা ষষ্ঠ শ্রেণীদের জন্য আর কি ক্লাসটা। এইটা ছিল 2 পাওয়ার 2p প্লাস 1, 3 পাওয়ার 2p প্লাস কিউ, 5 এর পাওয়ার p প্লাস কিউ ইন্টু 6 এর পাওয়ার p, 3 পাওয়ার p মাইনাস 2, 6 এর পাওয়ার হচ্ছে 2p প্লাস 2 ইন্টু 5 10 এর পাওয়ার হচ্ছে p ইন্টু 15 তার পাওয়ার কিউ। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে এর মানটা হাফ। ঠিক আছে, এটা যদি আমরা প্রমাণ করতে চাই সেক্ষেত্রে যেগুলোকে ভাঙানো যায় আমরা ভাঙায় ছোট করবো। যেমন এটা মৌলিক সংখ্যা, এটাকে ভাঙানো যায় না, এটাকে ভাঙানো যায়, এটাকে ভাঙানো, তবে এটাকে ভাঙানো যায়, ভাঙাবো। একইভাবে এটাকে ভাঙানো যায় না, 6কে ভাঙানো যায়, ভাঙায় ছোট করে নেবো আর কি, দেখবো এর মধ্যে কি কি গুণনীয়ক আছে এবং সেটা যেন মৌলিক গুণনীয়ক হয়। একইভাবে এটা ভাঙানো যায়, সেই অনুযায়ী প্রথম লাইনটা আমরা যা আছে তাই রাখবো। যেমন 2 পাওয়ার 2p প্লাস 1, এটা একটু পরে কষে করবো, ইন্টু আবার যদি মনে করো না আমরা একবারে লিখবো সেটাও হয়। এই যে 2 পাওয়ার 2p প্লাস 1 কখন হয়েছে, এটা 2 পাওয়ার 2p ইন্টু 2 পাওয়ার 1 ছিল। আমরা জানি সরলের ক্ষেত্রে ভিত্তি যদি একই হয় সেক্ষেত্রে গুণ আকারে থাকলে পাওয়ারটা যোগ হয়, ভিত্তি একটা লিখতে হয়। তাহলে 2 পাওয়ার 2p ইন্টু 2 পাওয়ার 1, এটাকে যদি আমরা সরল করতে চাই তাহলে 2 আছে, দুইটার ভিত্তি একই, গুণ আকারে আছে, তাহলে আমরা শুধু একটা 2 লিখে পাওয়ারগুলো যোগ করে দেবো, 2p প্লাস 1 এটা লেখা যায়। এটাকে আবার ভাঙায় কিন্তু এটা লেখা যায়। তাহলে এটা আমাদের প্রমাণের স্বার্থে যখন যেটা দরকার সেটা করে নিব। এটা লেখা যায় 2 পাওয়ার 2p ইন্টু 2 পাওয়ার 1, মানে 1 এটা লেখার দরকার নেই, বা 1 লিখলে লিখতে পারো, ইন্টু 3 পাওয়ার 2p ইন্টু 3 পাওয়ার কিউ। জাস্ট এটা গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়, পাওয়ার যোগ আকারে আছে, এটা আমরা জাস্ট গুণ করে দিলাম, আবার ওইটা গুণ ভাঙিয়ে দিলাম। 5 এর পাওয়ার p ইন্টু 5 এর পাওয়ার কিউ, কারণ 5 এর পাওয়ার p প্লাস কিউ কখন হয়েছে, যখন 5 এর পাওয়ার p ইন্টু 5 এর পাওয়ার কিউ ছিল তখন হয়েছে। আর এটাকে যদি ভাঙাই তাহলে 3 ইন্টু 2 লিখতে পারি, তার পাওয়ার হচ্ছে p। জাস্ট ভাঙাই দিলাম। এটার পরে এটা যা আছে তাই যদি রাখি তাহলে এটা 3 পাওয়ার হচ্ছে তোমার p ইন্টু 3 পাওয়ার মাইনাস 2, তারপরে ইন্টু এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এটা কি লিখতে পারি 3 ইন্টু 2, তার পাওয়ার হচ্ছে 2p প্লাস হচ্ছে 2 ইন্টু এটাকে যদি ভাঙাই তাহলে 10, 5 2 10, 5 গুণন 2 p ইন্টু এটাকে যদি ভাঙাই 15 আছে, 3 5 15, 3 ইন্টু 5 তার পাওয়ার হচ্ছে কিউ। দেখা যাচ্ছে কিনা একটু বলবা আমাকে, একটু কষ্ট হলেও বলবা। ওকে দেখতে পাচ্ছ? তাহলে এটা যা আছে লিখে দাও। 2 পাওয়ার 2p ইন্টু 2 পাওয়ার 1 মানে 2, 3 পাওয়ার 2p ইন্টু 3 পাওয়ার হচ্ছে কিউ ইন্টু 5 এর পাওয়ার p ইন্টু 5 এর পাওয়ার কিউ। এই পিটা 3 ইন্টু 2 এর উপর আছে, দুইটার উপরেই আছে, তাহলে আমরা যদি ভাঙে ভাঙে লিখে এভাবে লিখতে পারি 3p ইন্টু 2p। এটাকে যদি লিখি 3p ইন্টু 3 পাওয়ার মাইনাস 2 ইন্টু 3 পাওয়ার হচ্ছে এইটা দুইবার আছে, তাহলে আমি একবার ভাঙায় লিখলাম, এক লাইন গ্যাপ দিলাম, 2p ইন্টু 3 পাওয়ার 2 ইন্টু 2 পাওয়ার 2p, কারণ এটা তো লিখলে এরকম লিখতে 3 পাওয়ার 2p প্লাস 2 লিখতা, আমি 2p প্লাস 1 মানে হচ্ছে 3 পাওয়ার 2p ইন্টু 3 পাওয়ার 2 একবার লিখছি, তা 2 পাওয়ার 2p এটাও একবার লিখলাম 2 পাওয়ার 2 ইন্টু 5 এর পাওয়ার p 2 পাওয়ার p।
ইন্টু 3 কিউ ইন্টু 5 এখন দেখো মিল রেখে রেখে একটু কাটার চেষ্টা করো। যদি আমরা কাটতে চাই তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, কেন দিলাম? এখানে 3 আছে কত 2p, এই যে এখানেও 3 আছে, কাটা যায়। লব যেহেতু সমান, তারপরে এটা 5 পাওয়ার হচ্ছে কিউ, 5 কিউ, এই 5 কিউ, এই 5 কিউ কাটা যায়। 5 কাটা যায়। 2 p কাটা যায়। তারপরে হচ্ছে এখানে যেটা আছে এই যে 3 p কেটে দিলাম, 3 কিউ কেটে দিলাম। তাহলে দেখো এখানে থাকে কি, এখানে যেটা থাকে সেটা হচ্ছে 2 থাকে, এই যে 2, হ্যাঁ। তারপরে আছে হচ্ছে 3 - 2, এখানে 3 আছে কত, এক লাইন বেশি করবো, 3 আর এখানে আছে হচ্ছে তোমার 2 তাহলে এটা 2 যা আছে তাই। আমরা যদি ভিত্তি একই হলে গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে দুইটা 3 পরিবর্তে যদি আমরা একটা 3 লিখি, তাহলে 3 - 2 এটা প্লাস হয়ে যায়, +2 ইন্টু 2 মানে হচ্ছে 4। তাহলে এটা কিন্তু লেখা যায় 2, এই যে 3 মানে 2 থেকে 2 বাদ দিলে 3 হয়। সূচকের ক্ষেত্রে কোনো কিছুর পাওয়ার 0 মানে কত, এটা আমি আজকে ক্লাসে বুঝাই দিছি। তার মানে এটার মান 1, তাহলে 2 ডিভাইডেড, এটার মান যেহেতু 1 × 4, তাহলে লেখা যায় 2/4, কাটাকাটি করলে হয় 2 × 1 = 2, 2 × 2 = 4 = হাফ। তো এটাই বলা ছিল যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুভড। আগে দেখে নাও, আমি বোঝাচ্ছি তোমাদের, হ্যাঁ, কষ্ট হলেও দেখে নাও, আমি বোঝাচ্ছি তোমাদের, একটু কষ্ট করে দেখে নাও। যারা ক্যাডেট ব্যাচে আছো বুঝতে পারছো কিনা জানাবা। আমি আবার বোঝাই দিচ্ছি, একটু এদিকে তাকাও। আমাদের এই অঙ্কটা ছিল 2p + 1 ইন্টু 3 2p + q ইন্টু 5p + q ইন্টু 6p ডিভাইডেড 3p - 2 ইন্টু 6p + 2 ইন্টু 10p ইন্টু 15q। তো আমরা এই অঙ্কটা বলছে প্রমাণ করে দেখাও যে এর মানটা হচ্ছে হাফ। আমরা সরল অঙ্কের ক্ষেত্রে, সূচকের ক্ষেত্রে জানি ভিত্তি যদি একই হয় এবং সেটা যদি গুণ আকারে থাকে সেক্ষেত্রে পাওয়ারটা যোগ করতে হয় এবং সবগুলো ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি লিখতে হয়। যদি ভিত্তি একই হয় এবং গুণ আকারে থাকে সেক্ষেত্রে পাওয়ারটা যোগ হয়। একইভাবে ভিত্তি যদি একই হয় এবং সেটা যদি ভাগ আকারে থাকে তাহলে ভিত্তি সবগুলোর পরিবর্তে একটা লিখে পাওয়ার বিয়োগ করতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে। তাহলে আমরা 2 3 পাচ্ছি। এইগুলো যেহেতু মৌলিক সংখ্যা, এগুলোকে আর ভাঙানো যায় না। এমন কিছু সংখ্যা আছে যেগুলোকে ভাঙায় এই 2 3 5 এর মতো করা যায়। যদি করা যায় সেগুলো জাস্ট ভাঙাই নেব। তো তার আগে এখানে আমরা 2p + 1টা আমরা কিভাবে পাইছি? 2p ইন্টু 2 যখন 1 ছিল সরল অঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে ভিত্তি যদি একই হয়, সরল অঙ্কের ক্ষেত্রে ভিত্তি একই হলে গুণ আকারে থাকলে পাওয়ার যোগ করতে হয়। তাহলে আমরা কোনো সময় এটা 2p ইন্টু 1টাকে 2p + 1 আকারে লিখবো। আবার কোনো সময় যেমন এখানে ছিল 2p + 1, এটাকে আবার এই আকারেও লেখা যায়। তাহলে আমরা কোনো সময় এটাকে এটা লিখবো, এটাকে এটা লিখবো। এটা কখন বা কিভাবে লিখবো এটা নির্ভর করবে আমাদের প্রমাণের ক্ষেত্রে। প্রমাণ যেভাবে হবে সেই ফর্মুলাটা লিখবো। আমরা অনেক সময় বলি a + b² সমান a² + 2ab + b², মানে বর্গের সূত্রটা। একইভাবে অনেক সময় আমরা মানের প্রমাণের ক্ষেত্রে বলি a² + 2ab + b²। এটা কার সূত্র? আমরা বলি a + b² সূত্র। সেক্ষেত্রে আমরা a + b² সমান একবার লিখি a² + 2ab + b², আবার a² + 2ab + b² সমান অনেক সময় আমরা লিখি a + b²। মানে যখন যেটা দরকার সেটাই আমরা বসাই। এখানেও ঠিক তাই। আমরা এখানে 2p + 1টাকে জাস্ট ভাঙাইছি। 2p + 1 কখন হয়েছে? যখন এই আকারে ছিল, 2p ইন্টু 2 ছিল। তাহলে প্লাস ছিল বিধায় এখানে বসতে হবে, এটা গুণ আকারে ছিল। তাহলে এটাকে আমি লিখলাম 2p যোগ, মানে এটা তখনই যোগ হয়েছে যখন এই ভিত্তিটা আবার একবার ছিল এবং সেটা গুণ আকারে ছিল। এই জন্য 2p লিখার পরে গুণ চিহ্ন দিয়ে 2 লিখলাম, প্লাসটা থাকলো না, গেল। একইভাবে তাহলে 3 + q কখন হয়েছে? যখন এরকম ছিল, 3 ইন্টু 3q ছিল, এইরকম যখন ছিল তখনই এটা হয়েছে। তার মানে এইটা দুইটা ভিত্তির পরিবর্তে যখন আমরা একটা লিখছিলাম গুণ থাকার জন্য,
পাওয়ার গুলো কি হয়ে গেছিল, যোগ হয়ে গেছিল, এটা হয়েছিল। তাহলে এখন এটাকে এটা করা যায়, আমরা ওটাই করেছি। এই যে 2^2p প্লাস কিউ মানে হচ্ছে 2^2p প্লাস আছে দেখে আমরা ইনটু দিয়েছি, ভিত্তি এই 3টাই হবে 3^q। এটাকেও আমরা p প্লাস কিউ কখন হয়েছে, যখন 5 এর পাওয়ার p ইনটু 5 এর পাওয়ার q ছিল। তাহলে 5 এর পাওয়ার p প্লাস কিউটাকে যদি আমরা ভাঙায় লিখি, মানে যেটার জন্য হয়েছিল ওটা যদি আমরা নিয়ে আসি, তাহলে আমাদের গুণ আকারে লিখতে হবে। তাহলে 5 এর পাওয়ার p ইনটু 5 এর পাওয়ার q, এইটাকে ভাঙানো যায়, যদি ভাঙায় ছোট করা যায় ছোট করে নিব, এবং মিল করার জন্য এই কাজটা করব। তাহলে 6 আছে, 3 × 6 আমরা জানি, তাহলে 3 × 2 লিখলাম, তার পাওয়ার যা ছিল তাই রাখছি। নিচের গুলো সেম ভাবে লিখছি, 3^p, এই 3^p এটা মাইনাস ছিল, তাহলে ইনটু 3^-2, এটাকে ভাঙাইছি আমরা 6, তার মানে কি 3 × 2, 6 2 3 3 2 6, তারপর 2p প্লাস 2 লিখলাম, ইনটু এটাকেও ভাঙানো যায়, 5 2 10 সেটাও লিখেছি, 5 2 10 তারপর p, আর এটা 3 5 15 তারপর হচ্ছে q। আচ্ছা গেল, এটা যা ছিল তাই রাখছি, 2^1 মানে 2, এটা যা ছিল তাই রাখছি, এটাও যা ছিল তাই রাখছি, এটাও যা ছিল এটাও রেখে দিছি, 3 × 2 তার পাওয়ার p, তার মানে এই pটা এই দুইটার মধ্যেই আছে, দুইটার উপরেই আছে, 3^p লিখে দিলাম। লেখার পর এটা যা ছিল তাই রাখছি, এটাও যা ছিল তাই রাখছি। এই যে 3 এর পাওয়ার, এটা আমি যদি মনে মনে ভাবি এরকম যে 3 2 9, এটা 2টা যদি বাদ দিই, মনে মনে ভাবি যে 3 পাওয়ার কি আছে, 2p প্লাস 2 আছে, তাহলে আমরা কিন্তু এটা ভাবে লিখতে পারি 3^2p ইনটু 3^2 লেখা যায়, সেটাই আমরা এখানে লিখেছি। তারপরে এই 2 এর ক্ষেত্রেও তাই একই রকম, যে 2 এর পাওয়ার হচ্ছে 2p প্লাস 2, তাহলে এইটাকেও আমরা দুইবার লিখছি 2^2p ইনটু 2 পাওয়ার, এটা প্লাস ছিল বলে এখানে ইনটু দিয়েছি, আর ইনটু ছিল বলে এটা প্লাস হয়েছে 2^2। এটাকে p5 এর উপর লিখছি, p2 এর উপর লিখছি, এটাকেও আলাদা করে লিখছি। লেখার পরে আমরা এখন জাস্ট মিল করে কেটে দেব। যেমন 2^2p কে এই 2^2p দ্বারা ভাগ করা যায়, সেরকম 2p এখানে আছে, কেটে দিলাম, মানে 2 কে 2, পাওয়ারও কেটে গেল। এখানে 3^2p এখানে আছে, 3^2p এখানেও আছে, কেটে গেল, ভাগ করলে 1 হয়, দরকার নাই। এই যে 3^p, এই যে 3^p কেটে গেছে, তারপর 3^q, আবার এই যে 3^q কেটে গেছে। তারপরে আমরা 5 এর পাওয়ার q কে ভাগ করছি 5 এর পাওয়ার q দ্বারা, 5 এর পাওয়ার p কে ভাগ করছি 5 এর পাওয়ার p দ্বারা। দেখো আর থাকে কি অবশিষ্ট, যেটা থাকে সেটাই উপরে আছে 2, সেই 2 এখানে লিখছি, 3^2 ইনটু 3^2, 3^-2 ইনটু 3^2 এটা লিখছি। লেখার পরে 2^2 ছিল, এটাও লিখেছি। এখন এটা 2 যা ছিল তাই, আমরা দেখতে পাচ্ছি এটা গুণ আকারে আছে, গুণ থাকলে ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ার যোগ হয়, তাহলে দুইটা 3 পরিবর্তে একটা 3 লিখছি, -2 যা ছিল তাই রাখছি, এটা তো প্লাস হয়ে যাবে যেহেতু এখানে গুণ আছে, এখানে +2, আর 2 এর পর 2 মানেই হচ্ছে 4। আচ্ছা এটা 3^2 - 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0 হয়। সূচকের ক্ষেত্রে কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1 হয়, এটা আছে ক্লাসে প্রমাণ করেও দিয়েছি। তাহলে 2 এটার মান 1, এই যে 1 × 4 এটা দ্বারা জাস্ট কেটে হাফ হইছে, আমাদের প্রমাণটাও ছিল হাফ। ক্লিয়ার কিনা একটু জানাও, যারা আমাদের ষষ্ঠ শ্রেণীতে আছো বিশেষ করে, তারা বুঝতে পারছো কিনা। ক্লাস কি কোনো সমস্যা হচ্ছে? যদি সমস্যা না থাকে একটু জানাও আমাকে বাবা, ক্লিয়ার কিনা। যদি হয় তাহলে এটা মিশাবো। হ্যাঁ আচ্ছা, এরপরে 11 নম্বর অঙ্কটা তোমাদের আজকে আমি করিয়েছি। এখানে 11 নম্বর অঙ্কটা আগে তুলি, তারপরে প্রমাণ করতেছি। বলছে লেফট হ্যান্ড সাইড, মানে প্রমাণ করতে হবে, এই জন্য লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম। এর পাওয়ার এল ডিভাইডেড এর পাওয়ার হচ্ছে এম, তার পাওয়ার আবার হচ্ছে এন, ইন্টু এর পাওয়ার এম ডিভাইডেড এর পাওয়ার এন, তার পাওয়ার আবার হচ্ছে এন, ইন্টু এর পাওয়ার এন ডিভাইডেড এর পাওয়ার হচ্ছে এল, তার পাওয়ার আবার হচ্ছে এম। এটা সমান প্রমাণ করতে হবে অন, এটা সমান অন প্রমাণ করব। তবে ক্লাসে আমি কিছু কথা বলছিলাম, পাওয়ার পাওয়ারের সঙ্গে গুণ হয়, এটা হলো প্রথম কথা। সেটা তুমি এটার সাথে এটা গুণ করেও আবার এটা বিয়োগ করতে পারো, অথবা তোমার যদি মনে হয় না আগে প্রথমত ভিত্তি একই থাকার জন্য পাওয়ার আগে বিয়োগ করে নেব, যেহেতু ভাগ আছে এজন্য বিয়োগ হবে, তারপরে গুণ করতে পারো, তোমাদের ইচ্ছা। আমরা যদি এখানে লিখি 2 × 3 × 5,
তাহলে আমরা 2 কে 3 দ্বারা গুণ করবো, তারপর 5 দ্বারা গুণ করবো। আবার এইটাকে যদি লিখি 2/3 গুণন 4/6 গুণন 7/5, কথার কথা, তাহলে এটা কিন্তু একটা ভগ্নাংশ। এই প্রত্যেকটা ভগ্নাংশ গুণ অবস্থায় আছে, এখানেও এগুলো এক একটা ভগ্নাংশ, তার পাওয়ার যা থাকে থাকে। তাহলে আমরা প্রথমত ভিত্তি যদি একই হয়, ভাগের ক্ষেত্রে সবগুলো ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি লিখে পাওয়ার বিয়োগ করতে হয়। এটার ভিত্তি যা, এটার ভিত্তিও তাই, তার পাওয়ার এল এম, তার পাওয়ার আবার এন, পাওয়ার পাওয়ারের সঙ্গে গুণ হয়। তাহলে তোমরা যদি মনে করো যে প্রথমত আমরা আগে এই পাওয়ার, এই এনটা কিন্তু এই পাওয়ারের সাথে গুণ আছে, এই পাওয়ারের সাথে গুণ আছে, দুই ভাবেই করা যায়। এভাবে লেখা যায় এর পাওয়ার এল মাইনাস এম, তার পাওয়ার হচ্ছে এন, এটাও লেখা যায়। আবার কেউ যদি মনে করে না একবার আগে গুণ করবো, তাহলে এটার সাথে এটাকে গুণ করবো, এল এল এন, নিচেটা লিখতে পারো এম এন, তাও কিন্তু হবে, যেহেতু পাওয়ার পাওয়ারের সঙ্গে গুণ হয়। তুমি যদি এটাও লিখতে, তাহলে এটার সাথে গুণ করে এল এন হতো, এম এন হতো। এটাও ঠিক তাই, আমরা যদি আগে গুণ করে নিই তাহলে এর পাওয়ার এম এল লিখতে পারি, আর নিচে হচ্ছে এর পাওয়ার এন এল, কিন্তু এটাও আমরা তাই লিখতে পারি, এর পাওয়ার এম এন ডিভাইডেড এর পাওয়ার এল এন এম। এখন ভিত্তি যেহেতু একই, এই ভিত্তি আর এই ভিত্তি যেহেতু এক, দুইটা ভিত্তির পরিবর্তে একটা লিখে পাওয়ারগুলো শুধু বিয়োগ করে দিলেও হবে গুণ। তাহলে কোনটা সুবিধা হবে তোমরা বলতে পারো, তবে আমার কাছে মনে হচ্ছে প্রথমে আগে পাওয়ারটা গুণ করে নেওয়াই ভালো, তাহলে সহজ হবে। যেমন এর পাওয়ার এল, তার পাওয়ার এন, তার পাওয়ার আবার হচ্ছে এন, এই এন এই দুইটা উপরেই আছে, দুইটা ভিত্তির উপরেই আছে, পাওয়ার আকারে আছে। এর পাওয়ার এল, তার পাওয়ার এন, এর পাওয়ার এম, তার পাওয়ার এন, মানে এই এনটা দুইটার উপরে আছে, যেহেতু বন্ধনীটা দুইটার উপরেই দেওয়া আছে, তার মানে হোল পাওয়ার আমরা বলতে পারি, এক কথায় উভয়ের উপরে পাওয়ার আছে। এটাকে যদি আমরা লিখি, তাহলে লিখতে পারি হচ্ছে এইরকম, এর পাওয়ার এল এন, এর পাওয়ার এম এন, জাস্ট গুণ করে দিলাম, পাওয়ার দুইটার সাথে গুণ হবে, ইনটু বা বন্ধনীও দিতে পারো তোমাদের ইচ্ছা, এতে ইনটু আছে, ইনটু দিলাম, এর পাওয়ার এম এল ডিভাইডেড এর পাওয়ার এল এন, ইনটু এর পাওয়ার এম এন ডিভাইডেড এর পাওয়ার এল এম। এটা ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ, এটাও কিন্তু ভগ্নাংশ, প্রত্যেকটার সাথে গুণ আকারে আছে। আমরা দুইটা ভিত্তির পরিবর্তে যদি একটা ভিত্তি লিখি, তাহলে লিখতে পারি এর পাওয়ার এল এন মাইনাস এম এন, এটা শেষ করে দিলাম, ইনটু আছে, ইনটু দিলাম, এর পাওয়ার এম এল মাইনাস এল এন, ইনটু এর পাওয়ার এম এন মাইনাস এল এম। দেখো বুঝছো কিনা, আমার মনে হয় বোঝার কথা। আমরা প্রথমত পাওয়ারটা গুণ করে নিছি, তারপরে ভিত্তি একই থাকার জন্য ভাগ আছে বিধায় জাস্ট একটা ভিত্তি লিখে বিয়োগ করে দিছি, শেষ। এটা ভিত্তি যা, এটার ভিত্তিও তাই, এটার ভিত্তিও তাই, এবং প্রত্যেকটা মান গুণ আকারে আছে। যেহেতু গুণ আকারে আছে, তাহলে আমরা প্রত্যেকটা এই ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি লিখতে পারি। ভিত্তি যেহেতু একই আছে গুণ আকারে, এই জন্য আমরা সবগুলোর ভিত্তি পরিবর্তে একটা লিখবো, এল এন মাইনাস এম এন, গুণ থাকার জন্য পাওয়ার যোগ হয়, এই জন্য যোগ দিলাম, এম এল মাইনাস এল এন প্লাস, এটা যেহেতু গুণ ছিল আবার এটাও যোগ হবে, এম এন মাইনাস এল এম। দেখো বুঝতে পেরেছো কিনা, আমরা প্রথমত জাস্ট পাওয়ারের সাথে এই মানগুলো, এই এর পাওয়ার এল কে গুণ করছি পাওয়ার এন দ্বারা, এর পাওয়ার এন তাকে গুণ করছি এন দ্বারা, যেহেতু এই পাওয়ারটা দুইটার উপরে আছে। একইভাবে এর পাওয়ার এম তার পাওয়ার এল দ্বারা গুণ করেছি, এর পাওয়ার এন তার পাওয়ার এল দ্বারা গুণ করেছি, মানে এক কথায় এল এই দুইটার উপরে আছে, এন দুইটার উপরে আছে, এল দুইটার উপরে আছে। পাওয়ার যেহেতু পাওয়ারের সঙ্গে গুণ হয়, প্রথমে তাকে গুণ করে নিছি, গুণ করলে এরকম মান আসে, এটা এরকম আসে, এটা এরকম আসে। ভিত্তি দুইটা একই, ভাগ আকারে থাকলে একটা ভিত্তি লিখে পাওয়ার জাস্ট বিয়োগ করে দিতে হয়, বিয়োগ করে দিলাম, এটা বিয়োগ করে এটা বের হলো। এটা দ্বিতীয় ভগ্নাংশের হরের লবের ক্ষেত্রে এটা থেকে আমরা যদি বের করতে চাই, তাহলে ভিত্তি দুইটা একই, যেহেতু প্রথমটা যা ছিল তাই, এটা ভাগ ছিল বোধহয় বিয়োগ হয়ে গেল, ইনটু আছে, ইনটু দিলাম। এটার ক্ষেত্রে দুইটা ভিত্তির পরিবর্তে একটা লিখে জাস্ট বিয়োগ করে দিলাম। এটা হচ্ছে এল এন, এটা মাইনাস, এটা সরি প্লাস, এটা মাইনাস, এম এল, এটা মাইনাস, এটা প্লাস, এম এল আর এল এম একই জিনিস, এম এন মাইনাস এম এন প্লাস, কেটে গেল, তাহলে থাকে কি এর পাওয়ার জিরো। সূচকের ক্ষেত্রে কোনো কিছু পাওয়ার জিরো মানে তার মান অন, আমি আজকে বুঝাইছিলাম মনে হয় ক্লাসে, তোমরা মনে হয় বোঝার কথা। পি আর ও ভিই ডি। দেখো যদি না বুঝতে পারো আমাকে একটু কমেন্টে জানাও। যদি বুঝতে কোনো অসুবিধা না হয় আমাকে একটু জানাতে পারো বাবা, কষ্ট হলেও একটু জানাও।
কোনো সমস্যা না থাকলে একটু জানাইতে হবে। কোনো সমস্যা আছে কি বাবা? এরপরে যেটা আছে এটা তোমরা করবা নিজে নিজে। 12 নাম্বারটা একদম সহজ, তোলা হইলে বলতে পারো। কোনো সমস্যা নাই তাই তো? আচ্ছা, সমস্যা যদি না থাকে তাহলে পরেরটাতে আসো। বারো নম্বর অঙ্কে আগে তুলে নিই কি আছে। এর পাওয়ার পি প্লাস কিউ ডিভাইডেড এর পাওয়ার, এটা লেফট হ্যান্ড সাইড, প্রথমতই আগে এটা লিখে নেই যেহেতু সবগুলো প্রমাণ করতে বলছে। লেফট হ্যান্ড সাইড লিখেই দিই, লেফট হ্যান্ড সাইড সমান বলছে এগুলো সমান 1, তাহলে এর পাওয়ার পি প্লাস কিউ ডিভাইডেড এর পাওয়ার 2r ইন্টু এর পাওয়ার কিউ প্লাস আর ডিভাইডেড এর পাওয়ার 2p ইন্টু এর পাওয়ার আর প্লাস পি ডিভাইডেড এরপর 2q। এটা আছে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা, এটা একটা ভগ্নাংশ আকারে মান দেওয়া আছে। এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, প্রত্যেকটা ভগ্নাংশ আবার গুণ আকারে আছে। এটাকে যদি একটা ভগ্নাংশ কল্পনা করি, ভগ্নাংশ দুইটার আবার হর একই আছে। তাহলে হর যদি একই থাকে, ভাগ আকারে থাকলে আমরা জানি ভিত্তি একটা লিখে পাওয়ার বিয়োগ করতে হয়। তাহলে দুইটা ভিত্তি এ, তাহলে এ পি প্লাস কিউ মাইনাস 2r, এটা লিখলাম। আমার এটার কাজ শেষ। এখানে দেখো বোঝার কথা তোমাদের, ইন্টু এখানেও দুইটার ভিত্তি একই এ, কিউ প্লাস আর মাইনাস 2p কিন্তু এটা এ, তার পাওয়ার হচ্ছে আর প্লাস পি মাইনাস 2q। হ্যাঁ, এটা প্লাস এখানে ভাগ আকার আছে, এজন্য এটা হলো। তাহলে এখানে পি আর কিউ যোগ করে কখনোই পি কিউ বলা যাবে না, বা 2r-টাকেও বাদ দেওয়া যাবে না। এটা তাহলে যা আছে তাই, যোগ বা বিয়োগ তখনই হয় যখন পদগুলো সদিশ পদ থাকে, একই জাতীয় পদ থাকে, সেক্ষেত্রে কিন্তু হয়। 2 নাম্বার মানেও তাই, 3 নাম্বার মানেও তাই। যেহেতু যোগ বা বিয়োগ করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আবার এই তিনটা ভিত্তি একই আছে, গুণ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো যোগ করে দেবো। ভিত্তি একই হলে গুণ আকারে থাকলে পাওয়ার যোগ করতে হয়। তাহলে এর পাওয়ার পি প্লাস কিউ মাইনাস 2r, এটা প্লাস হয়ে যাবে কিউ প্লাস আর মাইনাস 2p, তারপরে হচ্ছে তোমাদের এটা প্লাস হয়ে যাবে আর প্লাস পি মাইনাস 2q। তাহলে এটা আগে লিখে নিই, এখানে পি যোগ এখানে আছে পি, তাহলে পি পি যোগ করলে হয় 2p, এখানে কিউ আছে এখানে কিউ আছে, তাহলে প্লাস 2q, এখানে আর আছে এখানে আছে প্লাস 2r মাইনাস, এখানে 2r আছে, এখানে 2p আছে মাইনাস 2p, এখানে মাইনাস 2q লিখলাম। 2p থেকে মাইনাস 2p বাদ দিলে 0, 2q থেকে মাইনাস 2p বাদ দিলাম, এটা থেকে বাদ দিলাম, তার মানে a টু দি পাওয়ার 0। সূচকের ক্ষেত্রে 0 মানে কি এতদিন তোমরা শিখে গেছো, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের এসে গেছে, যেহেতু বলছে প্রমাণ করে এটা সমান সমান 1। 13 নম্বর অঙ্ক তোমরা নিজে নিজে করবা, আমি তুলে দেবো আর কি, দেখো বুঝতে পারছো কিনা।
দেখো বুঝতে পারছো কি না? ওটা তো বড় হয়ে যাবে রে, গুণের কাজ যদি আগে করো কঠিন হবে একদম। বুঝতে পারছো মারুফ? গুণের কাজ আগে না করেই ভালো। পরের অঙ্কটা একটু করবো তোমরা। আচ্ছা তাহলে 13 নাম্বারটা তোমরা করো, আমি একটু দেখবো। হ্যাঁ 13, 14, 15 আমরা করবো, দেখি। তেরো নম্বর অঙ্ক দেখি কে পারে, আমি দেখে তুলে দিচ্ছি। হ্যাঁ এত সমান প্রমাণ করতে হবে এক। তাহলে লেফট হ্যান্ড সাইড এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি, তার পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড এ বি ইন্টু এক্স এর পাওয়ার বি ডিভাইডেড এক্স এর পাওয়ার সি, তার পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড বি সি ইন্টু এক্স এর পাওয়ার সি ডিভাইডেড এক্স এর পাওয়ার এ, তার পাওয়ার আবার হচ্ছে 1 ডিভাইডেড সি এ। এটা প্রমাণ করতে হবে 1। দেখি একটু চেষ্টা করো তো বাবা, পারো কিনা একটু চেষ্টা করবা। হ্যাঁ না হলে আমি আসি, পাচ্ছ কিনা একটু জানাবে, না পারলে আমি হেল্প করবো তোমাদের, তোমরা আমাকে একটু সহযোগিতা করো। দেখো আসলে বুঝছো কিনা। প্রথমে ভিত্তি যদি একই হয় ভাগ আগে থাকলে পাওয়ার বিয়োগ করার পরে পাওয়ার পাওয়ারের সঙ্গে গুণ করে দিবা, পরেরটা তাই এরকম করে বের করে যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ার যোগ করলেই হবে। দেখো এটা পারবা কিনা, জিম মারুফ যারা লাইনে আছো আবিরকে একটু মেনশন দাও। হ্যাঁ আবির ছেলে ভালো, অবশ্য জানে না ক্লাস আছে তাই হয়তো ঢুকতে পারেনি। চেষ্টা করো বাবা, পারবা কিনা আমাকে একটু জানাও। তাহলে এইটাকে যদি আমি এ মাইনাস বি করি, কোনো সমস্যা তোমাদের আছে কি? পাওয়ার যেহেতু পাওয়ারের সঙ্গে গুণ হয় এটা পরে দেখবো। ভিত্তি দুটো একই ভাগ আকারে আছে তাই বিয়োগ করে দিলাম, তারপর 1 ডিভাইডেড এ বি ইন্টু এক্স এর পাওয়ার বি মাইনাস সি, কারণ ভিত্তি একই পাওয়ারটা বিয়োগ করে দিলাম ভাগ থাকার জন্য, 1 ডিভাইডেড বি সি ইন্টু এক্স এর পাওয়ার সি মাইনাস এ, তার পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড সি। কোনো সমস্যা নাই মেবি। পাওয়ার পাওয়ারের সঙ্গে গুণ হয়, এক্স এর পাওয়ার এ মাইনাস বি, তার মানে এর নিচে কোনো কিছু নাই, মানে কিন্তু মনে মনে একটা এক আছে, তার মানে একটা লবে আছে। এ মাইনাস বি এর সাথে এই যে লব 1 এর গুণ হবে আর 1 এর সাথে এ বির গুণ হবে, সেক্ষেত্রে হবে এক্স এর পাওয়ার এ মাইনাস বি ডিভাইডেড হচ্ছে এ বি। বুঝতে পেরেছো কিনা জানাও আমাকে, বোঝা যাচ্ছে কিনা একটু বলো। আমরা এ মাইনাস বি এটার সাথে এটাকে আমরা লব কল্পনা করবো, কারণ এর নিচে কোনো কিছু নাই, মানে একটা হর আছেই, তার মানে এটা লবে আছে, লবের সাথে লবের গুণ হয়। এ ডিভাইডেড বি, এ ডিভাইড 1 ডিভাইডেড এ বি, এর লবটা হচ্ছে 1, হরটা হচ্ছে এ বি, তার মানে এটা যদি এর সাথে গুণ হয় 1 এর সাথে আমরা যাই গুণ করি না কেন গুণফল ওইটাই হবে। এ মাইনাস বি কে গুণ করলে এ মাইনাস বি হবে, ডিভাইডেড হর এ বি ছিল, ইন্টু
এটাকেও যদি গুণ করি, এর নিচে কোনো কিছু নাই মানে এক আছে, তাহলে এটা লব, তার নিচেরটা হর, এটা লবের সাথে গুণ করলে হয় ইন্টু এক্স এর পাওয়ার বি মাইনাস সি ডিভাইডেড বি সি ইন্টু এক্স এর পাওয়ার হচ্ছে তোমার, এটাও গুণ করলে হয় সি মাইনাস এ ডিভাইডেড হচ্ছে সি এ। দেখো, থ্যাংক ইউ জিম। এখন সবগুলোর ভিত্তি একই, একটা ভিত্তি লিখবো এ মাইনাস বি ডিভাইডেড এ বি প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বি সি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড সি এ। এখন আমরা এটা যেহেতু ভগ্নাংশ যোগ আকারে আছে, লসাগু করব। এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এ বি বি সি সি এ। যদি আমরা লসাগু করি, এ এর মধ্যে আছে আর এর মধ্যে আছে, দুইটা এর পরিবর্তে একটাই নিলাম। বি এর মধ্যে আছে, এর মধ্যে আছে, একটা বি নিলাম। সি এর মধ্যে আছে, এর মধ্যে আছে, দুইটার মধ্যে আছে। লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে থাকলেই হয়, তার মানে লসাগু সি। এ বি বি সি সি এর লসাগু হচ্ছে এ বি সি। এই এ বি সি কে যদি আমরা এ বি দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু এখানে সি পাওয়া যায়। সেই সি দ্বারা এটাকে গুণ করলে, একবারে যদি করে তাহলে হবে এসি বা সি এ বিসি। আবার যদি মনে করেন আমি এক লাইন বেশি করব, তাহলে এইভাবে লিখতে হবে। তার মানে এটা দ্বারা হর দ্বারা লসাগুটাকে ভাগ করলে যে ভাগফল হয়, সেই ভাগফল দ্বারা আমরা ভগ্নাংশের লবকে গুণ করব। লবটা ছিল এ মাইনাস বি, তাহলে এ বি দ্বারা যদি এ বি সি কে ভাগ করে, তাহলে একটা ভাগফল আমরা সি পাই। যে সিটা পাইলাম সেটা দ্বারা এই যে ভগ্নাংশের যে লব এ মাইনাস বি, এটাকে গুণ করলাম। এখন প্লাস থাকলে প্লাস দেবো, মাইনাস থাকলে মাইনাস দেবো। প্লাস আছে বিধায় প্লাস দিলাম। আবার এই বিসি দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা লসাগু বিসি, এ বিসি কে ভাগ করলে এ থাকে, এটা লেখা যায় বি মাইনাস সি। এটা এই সি এ দ্বারা ভাগ করলে এখানে কি থাকে, বি থাকে। প্লাস আছে বিধায় প্লাস, বি ইন্টু সি মাইনাস এ, এটা লিখলাম। তারপর এটা লেখা যায় এক্স এর পাওয়ার সি এ মাইনাস বিসি, সাজায় লিখলাম। সি আর এ গুণ করে সি এ, এই সি আর বি গুণ করা হয় বিসি বা সিবি, একই জিনিস। এই এ আর বি গুণ করলে হয় এ বি এ বি। এই প্লাস আর মাইনাস গুণ করবো, বন্ধনী গুণের কাজ করে। এই প্লাস আর মাইনাস গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস, এ আর সি গুণ করলে এসি বা সি এ, যেটা লেখো না কেন তাই হবে। একইভাবে এটাও গুণ করো, প্লাস বি সি মাইনাস এ বি ডিভাইডেড কিন্তু এ বি সি আছেই। আচ্ছা, এখন আছে এখানে প্লাস এ বি, এখানে মাইনাস এ বি, কেটে গেল। সমান সমান যেহেতু সহগ, এখানে আছে বিসি, এখানেও আছে বিসি, একটা প্লাস একটা মাইনাস কেটে গেল, এটা নয়। তাহলে এক্স এর পাওয়ার 0 ডিভাইডেড এ বি সি। আমরা জানি ভাজ্য যদি শূন্য হয় তাহলে ভাগফল শূন্য, তাহলে এক্স এর পাওয়ার 0। আর সূচকের ক্ষেত্রে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। দেখো মিলছে কিনা আমার অঙ্কের সাথে। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাই প্রুফ। কোনো সমস্যা আছে? দেখো, বুঝতে না পারলে আমাকে একটু কমেন্ট করতে পারো বাবা। তোমরা সবাই, তোমরা কি বুঝতে পারছো বাবা? একটু জানাবে, কথা বোঝা যাচ্ছে কিনা, অঙ্ক বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি এসএমএস করে জানাও। হ্যাঁ, কষ্ট হলেও জানাও, এই আর কি। করছো কিনা, বুঝছো কিনা জানাবে একটু। অবশ্যই আমি কয় নম্বর অঙ্ক করাম? 13, 14 নম্বর অঙ্ক তোমাদের কাছ থেকেই করে নেবো। 14, 15 এখনই দেবো। মিশালাম, বোঝা যায়? জিম, ইজি লাগতেছে না? আরো ইজি লাগবে যত বেশি মেইন জিনিসটা জানবা। বেসিক জিনিসগুলো জানলে সহজ। শুধু গাইড পড়লে এগুলো ঝামেলায় পড়ে যাবা তোমরা। বেসিক করে তারপর ওখানে যাবা। ঠিক আছে, থ্যাংক ইউ। 14 নম্বর, এখানে বলছে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি, তার পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স এর পাওয়ার বি, এক্স এর পাওয়ার সি, তারপর বি বি প্লাস সি, মানে সবগুলোর প্রমাণ অন। তাহলে আমি এটা একটু তুলে দিই, তোমরা একটু চেষ্টা করো। লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা আছে এক্স এর পাওয়ার এ ডিভাইডেড এক্স এর পাওয়ার বি, তার পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার বি বা এক্স এর পাওয়ার বি, এক্স এর পাওয়ার সি, তারপর বি প্লাস, এটা ভুল লিখছি আমি, এ প্লাস বি হবে, সরি, এটা বি প্লাস সি ইন্টু এক্স এর পাওয়ার সি, এক্স এর পাওয়ার এ, তার পাওয়ার আবার হচ্ছে সি প্লাস এ। এটা একটু চেষ্টা করো তো বাবা, দেখি পারো কিনা। এটা তোমরা পারবে। ভাগ আকার আছে, ভিত্তি একই, একটা লিখবো ভিত্তি, পাওয়ার বিয়োগ হবে। এটার পাওয়ার আবার হচ্ছে এ প্লাস বি ইন্টু
এক্স এর পাওয়ার বি মাইনাস সি, তার পাওয়ার আবার হচ্ছে বি প্লাস সি, ইন্টু এক্স এর পাওয়ার সি প্লাস এ, তার পাওয়ার আবার হচ্ছে সরি মাইনাস হবে, ভিত্তি একই, বিয়োগ হবে সি প্লাস এ। আমরা একটু সহজ করে করার চেষ্টা করবো অঙ্ক সবসময়। আমরা যদি পাওয়ারের সঙ্গে গুণ হয় তাহলে এটা এর সাথে গুণ হবে, এক লাইন বেশি করো, আপাতত শিখো, তারপরে তোমরা শর্ট করবা। যেমন এটাকে কিন্তু এভাবে লেখা যায়, এ মাইনাস বি পাওয়ার যেহেতু পাওয়ারের সঙ্গে গুণ হচ্ছে, এটা লেখা যায়, ঠিক আছে না? পাওয়ারের সঙ্গে গুণ করে দিলাম, এক লাইন বেশি লিখলাম আর কি, ইন্টু এক্স এর পাওয়ার বি মাইনাস সি আর হচ্ছে বি প্লাস সি, ইন্টু এক্স এর পাওয়ার সি মাইনাস এ সি প্লাস এ। আমরা কিন্তু একটা সূত্র পড়ছিলাম উৎপাদকের, কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু আমরা পড়ছিলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বলা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একইভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার মানে কিন্তু আবার বলা যায় এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা যদি এটাকে মনে মনে এ মাইনাস বি আর এটাকে যদি এ প্লাস বি কল্পনা করি, তাহলে এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কারণ গুণ্য বা গুণকের স্থান বিনিময় করলে গুণফলে কোনো পরিবর্তন হয় না। এই যেটা কিন্তু 2 হয়, 1 গুণন 2, 2 গুণন 1, এটার মানের কোনো পরিবর্তন নাই, 2, দুইটার মানে 2। একইভাবে এটা আগে মাইনাস দিছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটাও যা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিও তাই, কারণ গুণ্য বা গুণকের স্থান বিনিময় করলে গুণফলে কোনো পরিবর্তন হয় না। সেই অনুযায়ী এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে রূপান্তর করি, তাহলে এটা এভাবে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এটা বি এটা সি, এটা বি এটা সি, এটা মাইনাস এটা প্লাস, তাহলে বি মাইনাস সি বি প্লাস সি। আমি এটাকে মনে মনে যদি এ ধরি, এটা বি, এটাকে এ এটাকে বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অথবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিসের সূত্র? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কারণ প্রথমটা যদি এ কল্পনা করো, বিটাকে এ ধরো আর সিটাকে বি ধরো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলা যায়, সেই অনুযায়ী এটা বসায় দিলাম। তো এটা হলো, তারপর এটাকেও তাই বসাও, এটা এ এটাকে এখন বি ধরবো, এক্স এর পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইগুলোর ভিত্তি আবার একই এবং গুণ আকারে আছে। ভিত্তি যদি একই হয়, গুণ আকারে থাকলে পাওয়ার কিন্তু যোগ হয়, তোমরা এটা অনেকক্ষণ থেকেই বলতেছো বারবার। তাহলে এখানেও সবগুলো ভিত্তি পরিবর্তে একটা ভিত্তি লিখে পাওয়ার গুলো শুধু যোগ করে দাও। তাহলে এটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, এটা এটা কাটা, এটা এটা কাটা। আর এতক্ষণ আমরা এটা শিখেছি, কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে 1। কি খুব বেশি কঠিন লাগতেছে? লাগলে বলো, তাহলে ক্লাস বাদ দিয়ে দেবো। বুঝতে পারছো কিনা একটু জানাবে। কারো কোনো সমস্যা না থাকলে বলতে পারো, হ্যাঁ? আর যদি নাই থাকে, এবার তোমাদের আসলে আমি পরীক্ষা করবো, আর ওইভাবে দিব না, আমি 15 নম্বর অঙ্কটা করে নেবো আর কি, যদি সমস্যা না থাকে। বুঝতে পারছো কিনা এতক্ষণ যতটুকু করালাম? আমি কিন্তু আবারও বলছি, তোমাদের বেসিক ছাড়া শুধু আইডিয়াল গাইড করলে হবে না। 6 এর যারা ক্লাস করছো, তোমরা এই সূচকের অঙ্কগুলো দেখবা বইয়ে দেওয়া আছে, এখন বেসিক জিনিসগুলো জানো না, বিধাই পারো না, ঠিক আছে? আগে বেসিক জানতে হবে। যেমন আজকে জ্যামিতি ক্লাসটা আমার যতদূর মনে হয় তোমরা বুঝতে পারছো। আর জ্যামিতি শুধু কিন্তু মুখস্থর জিনিস না, যাই মুখস্থ করবো তাই মরবা। জ্যামিতি বুঝে না পড়লে, যদি মুখস্থ করো, তাহলে জ্যামিতি পড়ার চেয়ে না পড়াই ভালো। কারণ তুমি যতক্ষণ পড়বা, মুখস্থ থাকবে, ততক্ষণ পারবা। আর যখন পড়বা না, তখন দুনিয়া অন্ধকার দেখতে পারবা। সো জ্যামিতি মুখস্থ করা যাবে না। আচ্ছা, যদি বোঝো তাহলে 15 নাম্বারটা তোমাদের করতে হবে। 15 নাম্বার আমি করাবো, এটা হইলে 15 নাম্বারটা আমি তুলে দিচ্ছি। 15 নাম্বারটাও প্রমাণ করতে হবে, এটার মান 1। আচ্ছা, তোমরা করবে, আমি দেখবো। হ্যাঁ, এটা মিশাই দিলাম। ক্লাসটা ছিল মূলত 3, আসলে 3 দের পরীক্ষা কাল থেকে কয়েকদিন পর বিএম মডেল, এর জন্য 3 ক্লাসটা ক্যান্সেল করে তোমাদের ক্লাসটা নেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে যেটা আছে 15 নম্বরে বলছে দেখাও এত সমান 1, এটা নিঃসন্দেহে তোমরা এখন করবা। লেফট হ্যান্ড সাইড সমান, তুমি অঙ্ক তুলে দেবে, এখন কিন্তু অঙ্ক করে দেবো না। এক্স এর পাওয়ার পি, পারলে তুলে রাখো, এইচ ডাব্লিউ করবা।
এক্স এর পাওয়ার কিউ, তার পাওয়ার হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স এর পাওয়ার কিউ ডিভাইডেড এক্স এর পাওয়ার হচ্ছে আর, তার পাওয়ার হচ্ছে কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স ডিভাইডেড আর এক্স এর পাওয়ার পি, তার পাওয়ার হচ্ছে আর প্লাস পি মাইনাস কিউ। এটা সমান সমান অন, এটা তোমাদের প্রমাণ করতে হবে, তোমরা করবে, এখনই করবে যদি পারো, না পারলে পরে জানাবে আর কি। 17 নম্বর অঙ্ক থেকে আমাদের অঙ্ক আছে, এটা তোমরা এইচডব্লিউ করবে, এখন না, পরেই করো। 17 নম্বর মধ্যে সমাধান করো, 17 থেকে 20 সমাধান করো, এগুলো তোমাদের আইডিয়াল গাইডে দেওয়া আছে। সমাধান 17 থেকে 20 পর্যন্ত করতে বলছে, আমি একটা করে দিই আজকে। 17 নম্বর, 4 এর পাওয়ার x ইকুয়াল টু 8, এখানে সমাধান করে x এর মান বের করতে হবে। তোমরা একটু খেয়াল করবা, যারা ক্লাসে আছো অবশ্যই খেয়াল করবা। বলা আছে 4 টু দি পাওয়ার x সমান সমান 8। আমরা এটা 4 রাখে, এটাকে যদি 4 করি, তার পাওয়ার 1 করলে 4ই হবে, 2 করলে কিন্তু 16 হবে, তাহলে হবে না। এটা সমাধান করার ক্ষেত্রে আমরা দুই পাশের ভিত্তিটাকে একই রকম করার চেষ্টা করব। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি 4 আছে আর এখানে সংখ্যাটা 8 আছে, আমরা যদি বর্গ বা ঘন করে মিলাইতে পারি আমরা মিলাবো। আর এটা মিলানোর জন্য তোমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করতেই হবে। যেমন 4 কে ভাঙানো যায়, 4 এর বর্গমূল 2, আবার এই 8 কে যদি ভাঙাই, এটা 2 এর ঘনই হচ্ছে 8। তাহলে আমরা যদি এটাকে এভাবে লিখি যে 2 এর পাওয়ার 2 মানে 2 এর পাওয়ার 2 মানে কিন্তু 4 মিলে গেছে, তার পাওয়ার আবার হচ্ছে x ইকুয়াল, এইখানকার ভিত্তিটা যা নিব সমাধানের ক্ষেত্রে এখানকার ভিত্তিও তাই নিতে হবে। তাহলে এখানকার ভিত্তিটা আমি এই বাম পাশের ভিত্তি অনুযায়ী 2 নিলাম, কিন্তু এখানে তো আসলে 2 নাই, আছে 8। তাহলে এখানে কিন্তু আমরা এটা জানি 8 কখন হয়, 2টা 2 গুণন আর একটা 2 যদি করি তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8 এটা হয়। তার মানে এখানে দুইটা ভিত্তি, তিনটা ভিত্তির পরিবর্তে যদি আমরা একটা ভিত্তি লিখি, ভিত্তির পাওয়ার গুলো যদি যোগ করে দেই তাহলে 3 হয়। তার মানে 2 পাওয়ার 3, 2 পাওয়ার 3 মানে হচ্ছে কি, আমরা জানি যে 2 3 বার গুণ আকারে আছে, 2 3 বার গুণ করলে 8 হয়। তার মানে এটা এইভাবে লেখা যায়। বোধহয় সমাধান করো 4 এর পাওয়ার x ইকুয়াল টু 8, এখান থেকে সমাধান করতে হবে। আর সমাধান করা মানে এখানে x এর মানটাই বের করতে হবে। সেক্ষেত্রে 4টাকে যদি তুমি 4 রেখে দিয়ে এই পাশের 8 কে ভাঙানোর চিন্তা করো বা করা যায় করে নিবা, আর যদি না করা যায় সেক্ষেত্রে আমরা তো করতে পারবো না। যদি করা যেত তাহলে করতাম, এই 4টাকে ঠিকই রাখতাম, এটাকে ভাঙায় যেভাবে হোক লিখতাম, লিখে দুই পাশে ভিত্তিতে আমরা আলাদা করতাম। দেখো যেহেতু হচ্ছে না সেক্ষেত্রে এটাকে আরো ছোট করা যায়। তাহলে 4 কে যদি আমি 2 লিখি তার পাওয়ার 2 করি, বা এক কথায় 4 এর যদি বর্গমূল করি তাহলে 2 পাওয়া যায়। তো 2 লিখছি, তারপর 2 করলে এটা 4 হচ্ছে, 2 পাওয়ার 2 মানে হচ্ছে 2 দুগুণ 4, তার পাওয়ার x। এখানকার ভিত্তি জানিব, বাম পাশের ভিত্তিটা জানিব, ডান পাশের যা সংখ্যায় থাকুক না কেন তার ভিত্তিটাও এই বাম পাশের ভিত্তির সমান করে নিতে হবে। তো সেই অনুযায়ী এখানে আমরা 2 নিয়েছি, কিন্তু এখানে তো 8, তাহলে 2 পাওয়ার কত করলে 8 হয়, এটা আমরা শিখছি এতদিনে। 2 পাওয়ার যদি 3 করো মানে 2টা 3 যদি গুণ করো তাহলে 8 হয়। এখন এটা আমরা জানি পাওয়ারের সঙ্গে গুণ হয়, তাহলে 2 2ই রাখলাম, এটার সাথে এটা গুণ হবে, 2 আর x গুণ করে আমরা 2x লিখতে পারি ইকুয়াল টু 2 পাওয়ার 3 লিখতে পারি। এই যে অঙ্কটা যে পেলাম 2 পাওয়ার 2x ইকুয়াল 2 পাওয়ার 3, এই অঙ্কটা উভয় পাশের দেখো ভিত্তি একই, এই যে এটার ভিত্তিটা এটার ভিত্তিতে, দুই পাশে ভিত্তি সমান সমান, দুই পাশের মানই 2 আছে। তাহলে ভিত্তি যদি একই জাতীয় হয়, দুই পাশ থেকে ভিত্তিটাকে আমরা বাদ দিয়ে দিব, আর আমরা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা লিখবো। তাহলে এইটা আর এটা যদি চলে যায়, দুই পাশ থেকে যদি নেমে যায়, তাহলে এখানে কি থাকে বা চলে যায়, তাহলে 2x থাকে ইকুয়াল টু 3। তাহলে আমরা মান বের করবো কার, সমাধান করতে বলছে। আর সমাধান মানে এখানে যে কোনো চলক থাকবে সেই চলকের মান বের করতে হবে। আর চলকটা x, এই যে সংখ্যা প্রতীক আর অক্ষর প্রতীক যদি একসাথে থাকে এবং তাদের মাঝখানে যদি কোনো প্রক্রিয়া চিহ্ন না থাকে তাহলে বুঝে নিতে হবে সেটা গুণ আকারে আছে, আর গুণ আকারে পার করলেই ভাগ হয়। অথবা আমরা x এর সাথে মানটাকে যদি ভ্যানিশ করতে চাই, x এর সাথে যে মান থাকবে সেই মান দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাহলে এখানে যেহেতু 2 আছে তো 2 দ্বারা ভাগ করতে হবে, সেই অনুযায়ী হয় 3/2। আইডিয়াল গাইড খুলে দেখো এই অঙ্কগুলো আছে বা এটা আছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে কিনা জানাবে।
বোঝা যাচ্ছে কি না জানাবে। আর আমি আবারও বলছি, ক্লাসগুলো মেনশন দাও তোমাদের ফ্রেন্ডদেরকে, হ্যাঁ, শেয়ার করার দরকার নেই তোমাদের আইডি থেকে, পারলে মেনশন দাও, তোমাদের উপকার হবে। আমি আবারও বলছি, তোমাদের ফ্রেন্ড সার্কেলদের মেনশন দিতে পারো, উপকারে লাগতে পারে। এর বদলে বা লেখা যাবে না, অবশ্যই বা, এটা গাণিতিকভাবে বা বলা হয়। তোমাদের যদি মনে হয় না স্যার এটা আমাদের অভ্যস্ত না, এটা অভ্যাস নাই, এটা লিখবা, কোনো সমস্যা নাই, এটা কোনো প্রবলেমই না। কি বুঝতে পেরেছো? কি বুঝতে পারলে পরের অঙ্কে যাবো বাবা। তোমরা বুঝতে পারছো কিনা একটু বলবা। আচ্ছা, সহজ লাগতেছে কি নাকি খুব বেশি কঠিন লাগতেছে? জিম বলো, কঠিন না সহজ? সত্যি কথা বলবা। আচ্ছা, তাহলে পরের অঙ্কে যাই আমরা, হ্যাঁ। হ্যাঁ, ইজি, একদম আরো ইজি লাগবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, সেক্ষেত্রে আরো ইজি বেশি হবে। তারপর একটা দেখো বলা আছে, কি বলা আছে, 18 নম্বর অঙ্কটা, 2^2x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 128, 128। দেখো এখানে সমাধান করতে হবে এই অঙ্কটার, হ্যাঁ। যাদের কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, 2 পাওয়ার মারো, দেখো 2 পাওয়ার 2 করো, 3 করো, 4 করো, একটু আস্তে আস্তে বুঝতে পারবা। এইটাকে কোনোভাবেই আর ভাঙানো যায় না, কিন্তু এটাকে ভাঙানো যায়। আমরা এইটা যা আছে তাই যদি রাখি, বাম পাশে এটাকে তো আর কোনো কিছু করা যায় না, ছোট করা যায় না, এটা সর্বনিম্ন ছোট আছে, এর থেকে আর ছোট নয়, তাহলে এটা যা আছে তাই 2^2x প্লাস 1। আমি বলছিলাম এই বাম পাশের ভিত্তি যা থাকবে, ডান পাশে প্রথমে আগে সেটা লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে এটার পাওয়ার এখন কত করলে এটা মিলবে তোমরা সেটা করে নিবা। আর তার জন্য 2-4 দিন প্র্যাকটিস করতে হবে, মন খুলে ভালোবেসে অঙ্ককে, হ্যাঁ। অঙ্কগুলো ইজি হবে যদি তুমি সেটা মন দিয়ে পড়ো, আর যদি দায় সারা পড়া পড়ো তাহলে কঠিন হবে। আমি বলছিলাম এই জাতীয় অঙ্ক থাকলে সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমত বাম পাশের ভিত্তি যতটুকু ছোট বা যা আছে ওই অনুযায়ী ডান পাশেটাকে ভাঙাবো। তাহলে এটাকে আর ছোট করা যায় না, বিধায় এটা যা ছিল আমি বাম পাশের এই মানটা এখানে লিখে দিয়েছি। এই ভিত্তি যা, এই অনুযায়ী ডান পাশের ভিত্তিটা লিখবো। লেখার পরে এখানে আমরা 2 পাইছি, কিন্তু এখানে আছে 128, 2 তো হয় নাই। তাহলে 2^4 করলে হয় কত? 16, 2^5 করলে হয় 32, 6 করলে হয় 64। আচ্ছা, 7 যদি করি তার মানে 64 গুণন হচ্ছে 2, তাহলে 4 দুগুণ 8, এই যে 12। তার মানে কি এটা আমরা যদি 2^7 করি তাহলে মিলে যায়। দেখো আমরা যদি 2 7 বার গুণ করি, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এই যে 4 বার করলে হয় 4 4 16 গুণন 2, তাহলে 5 বার গুণ করলে হয় 32। তার মানে যদি 6 বার গুণ করি তাহলে হয় কত? 64। 7 বার যদি গুণ করি তাহলে হয় 128। তার মানে আমরা 2^7 যদি 7 করি তাহলে হয়ে যাচ্ছে। এক কথায় যদি 2টা 7 গুণ করো তাহলে 128 হয়, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। একে আবার যদি তোমরা আরেকবার গুণ করো, তার মানে 8 বার যদি গুণ করো তাহলে হবে 256। তার মানে 2^, যদি আমরা 8 করি সেই মানটা 256 হয়ে যাবে বা হয়। সেটা আমি তোমাদের করতে দিব একটু পরে। তাহলে দুই পাশে ভিত্তি যেহেতু একই, দুই পাশে ভিত্তি যেহেতু সমান, দুই পাশ থেকে ভিত্তি আমরা বাদ দিতে পারি। তাহলে বাদ দিলে এই ভিত্তির পাওয়ার যেটা ছিল সেটা লিখতে পারি 2x প্লাস 1, এই ভিত্তির পাওয়ার যেটা সেটা লিখতে পারি, কত হয়? 7। আমরা এগুলো অঙ্ক করছি, এরকম 7 এর সমাধান করছিলাম। 2x প্লাস 1 ইকুয়াল টু 7 থাকলে x এর মান কত সমাধান করো। সেক্ষেত্রে বোঝাইছিলাম বা বলছিলাম, আমরা জানি একই জাতীয় সংখ্যাগুলো একদিকে থাকবে, মানে ধ্রুবকের সাথে ধ্রুবক থাকবে, চলক যদি একই জাতীয় হয় সেই চলকগুলো একদিকে থাকবে। তাহলে এখানে 2x প্লাস 1 ইকুয়াল টু 7, 7 একটা ধ্রুবক, 1 ও একটা ধ্রুবক। তাহলে আমরা যদি ধ্রুবকের সাথে ধ্রুবকটাকে নিতে চাই তাহলে আমরা এটা লিখতে পারি এরকম, 2x ইকুয়াল টু 7 মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি বা 2x ইকুয়াল টু হচ্ছে 6। আমরা যদি x এর সাথে যা থাকবে সেটাকে ভ্যানিশ করে দেবো। 2 আছে, গুণ অবস্থায় আছে, তাহলে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে। তো আমরা যেটা শিখছি সেটাই আপাতত এখন করি। এই গুণ অবস্থায় পার করলে ভাগ হয়, সেটাই করে দিলাম। বা x ইকুয়াল টু 3, অতএব x এর মান 3। এটাই সমাধান বা এটাই x এর মান, এটাই নির্ণয় মান। কোনো প্রবলেম?
বাবারা কোনো সমস্যা থাকলে একটু বলতে পারেন, হ্যাঁ? আপনারা কষ্ট হলেও একটু বলেন অঙ্ক বুঝতে পাচ্ছেন কি না। আর যারা নিজেদের ভালো বলে দাবি করেন, বিশেষ করে 2026-এর ক্যারেটে টিকতে চান, অবশ্যই 4 নাম্বার অধ্যায় বের করে আইডিয়ারের এগুলো একটু দেখবেন, সব অঙ্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ। 19 করান, 19, ওকে ওকে 19 করাবো, সমস্যা নেই। 19-20 দুটোই করে দেবো, করে দিয়ে ছুটি দেবো তোমাদের আজকে। এটা বুঝতে পেরেছো কি? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। উনিশ 19 নাম্বার হচ্ছে √3, তার পাওয়ার হচ্ছে x+1, কিউবিক √3, তার পাওয়ার হচ্ছে 2x-1। একদম সোজা। রুটের মান কত বলো, জিম বলো, রুটের মান কত? এই রুট যদি তুলে দিতে চাই তাহলে আমরা লিখতে পারি, রুটের মান কত বলতে হবে তোমাদের, বলো। 3^12, তার পাওয়ার হচ্ছে x+1 ইকুয়াল, আমি বলছিলাম রুটের মাঝখানে যদি কোনো কিছু থাকে, এরকম যদি কিছু থাকে, সেক্ষেত্রে 1/, হয়ে যায় তত। এরকম যদি থাকতো তাহলে 1/4 লিখতাম, তাই না? আমরা কিন্তু এটাই লিখি, বুঝছো কিনা? তাহলে সেক্ষেত্রে এই যে কিউবিক রুট আছে, এইটা যদি তুলে দেই তাহলে 3 পাওয়ার হয় 1/3, তার পাওয়ার আবার হয় 2x-1। ঠিক আছে, পাওয়ারের সঙ্গে গুণ হয়, তাহলে x+1টা গুণ হবে 1 এর সাথে, তাহলে 3 পাওয়ার হচ্ছে x+1/2 ইকুয়াল, এটার সাথে যদি গুণ করি 2x-1, 1 এর সাথে গুণ করলে হয় 3 পাওয়ার 2x-1/3। বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা পক্ষের ভিত্তি সমান, দুইটা ভিত্তির মানই একই, দুই পাশে 3 আছে। তাহলে দুই পাশ থেকে যদি 3 বাদ দিই আমরা, 3 বাদ দিলে কত হবে? এই যে x+1 আর হচ্ছে 2x-1/3। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি x+1/2 ইকুয়াল 2x-1/3। দুই পাশে ভিত্তি বাদ গেল। এখন আমরা আর গুণ করব। যদি আর গুণ করি তার মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এই যে ভগ্নাংশের যে লব, এখানে কিন্তু দুইটা পদ আছে, 2x-1, প্লাস বা মাইনাস চিহ্নযুক্ত এক একটি রাশিকে পদ বলা হয়। তাহলে এখানে যে দুইটা পদ আছে, দুইটা পদের সাথে কিন্তু একটু গুণ হবে। একবারে যদি করতে চাও তাহলে 2 আর 2x গুণ করে লিখতে হবে 4x, 2 আর 1 কিন্তু গুণ করতে হবে। আর যদি মনে করো না স্যার আমি একটু এক লাইন বেশি করবো, যেহেতু আমি প্রথম করতেছি, তাহলে এইভাবে লিখবো 2x-1, 2 × 2x-1, মানে 2 দ্বারা গুণ করে এটা হয় ইকুয়াল 3 × x+1। এটা লেখা যায়। আমরা কোনো কিছুর যোগফল বা বিয়োগফলকে যদি গুণ করি তাহলে অবশ্যই সেই যোগফল বা বিয়োগফলটাকে বন্ধনীর মধ্যে রেখে গুণ করব, তাহলে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে 0%। তাহলে এটাকে লেখা যায় এরকম 4x-2 ইকুয়াল 3 × 2 = 6, সরি 3 × 3 প্লাস হচ্ছে 3x প্লাস 3, বা এই যে একই জাতীয় মানগুলোকে একদিকে নেব, মানে x এর সাথে x, ধ্রুবকের সাথে ধ্রুবক। তাহলে 4x - 3x ইকুয়াল 3, এটা মাইনাস ছিল, এই পাশে প্লাস হয়ে যাবে। তাহলে বা x ইকুয়াল 5। দেখো তো অ্যান্সারটা মিলছে কিনা। অ্যান্সার মিলছে কিনা একটু দেখে নিই, মিলার কথা। চার 4.19-5, ঠিক আছে। আচ্ছা, বাকি অঙ্কটা সামনের দিন হবে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক। জায়গাটা পার হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করতে হবে। তোমাদের যদি কোনো সমস্যা না থাকে বলতে পারো, সামনে ক্লাস আবার হবে ইনশাল্লাহ।
আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।